আসসালামু আলাইকুম। আমি সুলাইমান আহমেদ। তো এর আগে আপনাদেরকে অনেক খামারের ভিডিও দেখাইছি। তো আজকে আপনাদেরকে দেখাতে চাই যে এই খরার দিনে এই বৃষ্টি না হওয়ার কারণে আমের কি অবস্থা হয়েছে। তো আমের বাজার এবার কিরকম যাবে এটা আপনারা এই আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমের কিরকম বাজার যাবে। তো আপনাদেরকে দেখাই, দেখেন এই যে আমার মাথার উপরে যে আমগুলা আছে, যে দেখেন যে এই একটা আম, এটা এই আমগুলা হইলো আমাদের, এই দেখেন একটা আম না হইলেও আপনার হাফ কেজি এবং কি 1.5 কেজি হওয়ার কথা। এটা একটা দেশি আম। এই দেশি আমগুলা এটা আর কি অন্য জাত, দেশি হইলেও এটা আমরা ক্রস করছি, কারণ এটা একটা আমরা কলম করছি। তো কলম করার কারণে এটা কিন্তু 2 বছর যাবত আপনার 1.5 কেজি 1 কেজি 1 কেজি না, সরি, 1.5 কেজি হাফ কেজি করে আম হয়েছে। তো এবার বৃষ্টি না হওয়ার কারণে এই দেখেন এখানে যে আমগুলা হয়েছে, এই আমগুলা কিন্তু একটু ছোট হয়েছে। তো এটা গাছটা দেখো, পুরো গাছটা, এই গাছটা কিন্তু মোটামুটি অনেক বড়, কিন্তু বড় হওয়ার কারণে এবার কিন্তু আগের তুলনায় কিন্তু এবার আম হয় নাই। এদিকে আসো, দেখা এদিক দিয়া, এবার এরকম আম হয় না। এই যে এইখানে, এই যে এইখানে 2টা আম হয়েছে, মানে আগের যে সাইজ, ওই সাইজের 2টা আম এখানে হয়েছে। এই যে 2টা আম দেখা যাইতেছে। তাছাড়া এই যে এদিক দিয়ে যে আমগুলা হয়েছে, এই আমগুলা কিন্তু আগের তুলনায় অনেক ছোট আম হয়েছে। এই যে এখান দিয়ে যেগুলা হয়েছে এটা অনেক ছোট। আর আপনারা যারা বাড়ি ফোর আম দেখেন নাই, তাদেরকে বাড়ি ফোর আম দেখায়। এই যে এই আমটা হলো বাড়ি ফোর, এটা 1.5 কেজি পর্যন্ত হয়, হাফ কেজি, সর্বনিম্ন হাফ কেজি থাকে। তো আমাদের বাসায় যেহেতু গাছগুলা অনেক নিচে, একটু দূরে যাও, দেখাই গাছগুলো অনেক নিচে থাকার কারণে এই দেখেন না, জালি দিয়ে বাইন্ধা দিচ্ছে আমগুলা। এই জালি দিয়ে বাইন্ধা দেওয়ার কারণটা হইলো মানে অনেক ছোট পোলাপান আসে, তো ছোট পোলাপান কি করে এই আমগুলা ছিঁড়া নিয়ে যায়। দেখা গেছে বাড়িতে থাকি না, তো বাড়িতে না থাকার কারণে পোলাপান আইসা আমগুলা ছিঁড়া নিয়ে যায়। তো আগের তুলনায় এবার কিন্তু বাড়ি ফোর, এই দেখেন বাড়ি ফোর, এদিক ক্যামেরা টানো দেখাই, এই যে বাড়ি ফোর আমি দেখেন কতটুকু হয়েছে। এটা কিন্তু আপনার 1 পোয়া হয়েছে, কিন্তু এগুলা কিন্তু সর্বনিম্ন হাফ কেজি হয়। তো এবার কিন্তু 1 পোয়া হয়েছে। তো ফলন আসছে মোটামুটি ভালোই, কিন্তু এই আপনার এই ছোট হয়েছে, কারণ বৃষ্টি ছিল না, অনেক খরা ছিল, এই কারণে ছোট হয়েছে। আপনাকে আরেকটা আম গাছ দেখাই, যে এই আম গাছটা আপনারা যারা দেখেন নাই, এই যে এখানে কয়টা আম দেখাও তাদেরকে। এই যে এখানে এই আমটা যে দেখতে পারতেছেন আপনারা, এটা হলো হাড়িভাঙ্গা। যারা হাড়িভাঙ্গা আম দেখেন নাই তারা দেখেন গাছে হাড়িভাঙ্গার পুরো গাছটা দেখাও, যে গাছটা কতটুকু। তো এটাও কিন্তু মানে একটু ছোট সাইজের, এই দেখেন নিচে আম ধরছে। তো এগুলা কি করে পোলাপানে ছিঁড়া নেওয়া যায়, কারণ নিচে যেহেতু অনেক নিচে থাকে, পোলাপানে ছিঁড়া নেওয়ার কারণে এগুলো একটু দেখে শুনে আমাদেরকে রাখতে হয়। আর এই আমরাও কিন্তু আপনার না হইলেও আর কি হাফ কেজির মতো হয়। তো এবার কিন্তু অনেক ছোট হয়েছে, দেখেন অনেক ছোট হয়েছে, আমগুলা কিন্তু বেশ বড় হয় নাই। এটাও কিন্তু এই খরার কারণেই হয়েছে। তো খরার কারণে এবার কি পরিমাণে ফলন খারাপ হয়েছে আমের, এটা আপনারা যারা আম চাষ করেন বা যারা আম খান তারা বুঝতে পারবেন যে আপনার খরায় কি করছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এদিকে আসেন, যে আপনাদের আরেকটা জিনিস দেখাই নিয়ে আসি। তো এই যে এইখানে আমাদের একটা আপনার আম গাছ আছে, এই যে দেখেন, এই যে উপরের দিকে দেখা যায় কিনা, ধরে দেখাও, যে এই আম গাছটা, এটা কিন্তু এটা হলো একটা ফজলি আমের গাছ। কিন্তু দেখেন এটা দেখে মনে হইতেছে এটা কোনো রূপালী আম। আপনাদেরকে উপরে নিয়ে দেখাইতে পারতেছি না, কিন্তু আপনাদেরকে আরেকটু কাছে নিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, এই যে এই আমগুলা মনে, এটা কিন্তু ফজলি আম। হ্যাঁ, এগুলা কিন্তু সব ফজলি আম, কিন্তু এত পরিমাণে খরা গেছে যে এই খরা যাওয়ার কারণে এই দেখেন এখানে দেখো একটা আম আইছে। এই আমগুলা কিন্তু আপনার খরা হওয়ার কারণে এটা কিন্তু এই আপনার রূপালী আমে পরিণত হয়েছে আর কি। এটা আপনার বললে বিশ্বাস করবেন না। আর আপনারা যারা ভিয়েতনামি নারকেল গাছ দেখেন না, ভিয়েতনামি, তো তাদেরকে দেখে, এই যে দেখেন এটা হলো আমার ভিয়েতনামি নারকেল গাছ। তো এটা বুনছি আপনার 6-7 মাস হয়ে গেছে। এদিকে কাছে নিয়ে আসো ক্যামেরাটা। তো এই দেখেন এটা সুন্দর পাতা ছাড়ছে, এটা হলো ভিয়েতনামি আমার নারকেল গাছ। তো এটা ইনশাল্লাহ আমি যার কাছ থেকে আনছি, তো তারা বলছিল যে আর কি 4 বছরে ফলন আসবে। তো এখন আমার প্রায় 6-7 মাস হয়ে গেছে, তো এখন পাতা ছাড়ছে মোটামুটি আর কি।
তো এই হলো আপনাদেরকে আমের অবস্থা দেখাইলাম আমি। এখন আপনারাই বলেন যে এবার ফলন কিরকম হইতে পারে বা আমের দাম কিরকম হইতে পারে। তো এবার আমের দাম খুব চড়া যাইবো, কারণ যেহেতু ফলন খুবই কম হয়েছে, আর যেগুলা ফলন হয়েছে সেগুলা ছোট হয়েছে। তো আমের দাম খুবই এবার চড়া যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার বাড়িতে যেহেতু আমি নিজে আম চাষ করছি, তো আমার আম মোটামুটি কমই কিনা খাইতে হবে। তো তারপরে যারা কিনা খাইবেন তারা কিন্তু চড়া দামেই কিন্তু আম পাইবেন। তো সকলেই যারা আম কিনবেন, যারা বেচবেন, সকলেই সাবধানতা অবলম্বন করে সবকিছু কেনাকাটা করবেন, কারণ আমের দাম কিন্তু এবার প্রচুর সিন্ডিকেট যেতে পারে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।